আমরা যেদিকেই তাকাই সেদিকেই দেখি মুসলমান মার খায়, কিন্তু মুসলমান মারে কম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা কখনো কারো উপরে আঘাত করবে না, আগে আঘাত করা বিশ্বনবী নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি মাসকে তোমরা সম্মান করো। জাহিলি যুগের লোকেরাও এই 4টি মাসকে সম্মান করত এবং তারা যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে আলাদা করে রাখতো। তারা এমনকি কোনো যুদ্ধে জড়িয়ে পড়তো না। আল্লাহ পাক বললেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না, বাড়াবাড়ি করো না, গুনাহে লিপ্ত হয়ে যেও না। কারণ এই 4টি মাস হলো স্পেশাল মাস, এই 4টি মাসে তোমরা অন্যায় করবা না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা মুশরিকদের সাথে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো। মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো, কেননা মুশরিকরা সংঘবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। দেখেন, সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় মুসলমানেরাই নির্যাতিত, নিষ্পেষিত বেশি, আর কাফেরদের দ্বারাই বেশি জুলুমের শিকার হচ্ছে মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, আমরা যেদিকেই তাকাই সেদিকেই দেখি মুসলমান মার খায়, কিন্তু মুসলমান মারে কম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা কখনো কারো উপরে আঘাত করবে না, আগে আঘাত করা বিশ্বনবী নিষেধ করে দিয়েছেন। এজন্য আগে মুসলমান কারোর উপরে আঘাত করে না, কারোর ঘাড়ে লাঠি মারে না। কাফেররা মুসলমানদের উপরে আগে অত্যাচার করে, আগে নিপীড়ন নির্যাতন করে, আর সেটা প্রতিহত করলেই তারা জঙ্গি ট্যাগ দিয়ে মুসলমানদেরকে দাবিয়ে দেয়। এটা হলো বিশ্বর পরিস্থিতি। বিশ্বের এই পরিস্থিতি, বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো মুসলমান নয়, তারা হলো ইহুদি এবং খ্রিস্টান, তারা বেধর্মী। আমেরিকা হলো সুপার পাওয়ার, আমেরিকা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, ইসরায়েল বিশ্বকে নিয়ন্ত্রণ করে। এই জন্য তারা যা ইচ্ছা তাই করে, মুসলমানের রক্ত ঝরায়, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য শত প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 3 মাসের মতো একটানা যুদ্ধ চললো। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ চললো, মুসলমানদের পক্ষ হয়ে ইরান যুদ্ধ করতেছে। বর্তমানে স্টপ রয়েছে, স্থগিত রয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে ইরান এমন একটা ভূমিকা পালন করেছে যে আজ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে আমেরিকা যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার যত বড় সামরিক অস্ত্রশস্ত্র আর যত বড় তার অর্থনৈতিক পাওয়ার থাকুক না কেন, সকল পাওয়ারকে বশীভূত করে দিয়েছে এক ইরান। এককভাবে লড়াই করে আজ আমেরিকা ইরানের কাছে স্যারেন্ডার করেছে। কারণ সুবহানাল্লাহ, মুসলমানদের পক্ষে আমরা ইরানের সাপোর্ট করব, ইরানের সাপোর্ট করব, কারণ ইরান মুসলমানদের পক্ষে কাজ করেছে। যদিও আকীদাগত দিক দিয়ে কিছুটা ভিন্নতা থাকতে পারে, সেটা আল্লাহ পাকের কাছে তারা বুঝবে, কিন্তু তারা তো মুসলমান, তারা তো আমাদের জাত ভাই, তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা তো রমজানের রোজা রাখে, তারা তো এক আল্লাহ বিশ্বাস করে। এজন্য আসুন, আল্লাহ পাক বলছেন, তোমরা সকলেই মুসলমানেরা তোমরা সংঘবদ্ধ হয়ে মুশরিকদের সাথে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো। কেননা কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করতেছে, যুদ্ধ করতেছে। এজন্য আপনি মনে করবেন না ইহুদি আলাদা গোত্র, আপনি মনে করবেন না খ্রিস্টান আলাদা গোত্র, আপনি মনে করবেন না বৌদ্ধ, হিন্দু এরা সব আলাদা গোত্র। না, এরা সব এক, কারণ এরা সবাই মুশরিক। সবাই কি মুশরিক? ইহুদিরা মুশরিক, খ্রিস্টানেরা মুশরিক, বৌদ্ধরা মুশরিক, হিন্দু মাজুসি এরা তো বড় মুশরিক। এই জন্য এরা সকলেই এক। মুসলমান নিধনের ক্ষেত্রে ইহুদি আর ইহুদি থাকে না, খ্রিস্টান থাকে না, বৌদ্ধ হিন্দু এরা যার যার ধর্মে থাকে না, তারা সবাই এক হয়ে যায়, সবাই এক হয়ে যায়। অমুসলিমরা তারা সবাই এক হয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য তারা চেষ্টা করে। এটা আল্লাহ পাক কোরআনেই বলতেছেন, সূরা তাওবা 36 নম্বর আয়াতটা আপনি সরল অনুবাদটা পড়ে দেখবেন। এই জন্য কোনো মুশরিকের সাপোর্ট করা সম্ভব নয়, মুসলমান কখনোই সম্ভব নয়। কোনো মুশরিকের সাপোর্ট করা যাবে না, কোনো ইহুদির সাপোর্ট করা যাবে না, কোনো খ্রিস্টানের সাপোর্ট করা যাবে না, কোনো হিন্দুর সাপোর্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন,
তোমরা সকলেই সংঘবদ্ধ হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানে, স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমরা সবাই মুসলমানেরা এক হয়ে যাও। এক হওয়ার বিকল্প নাই। এক যদি না হও তোমাদের কিন্তু মার খেতেই হবে। আমরা মুসলমানদের ভিতরে আমরা দলাদলি করি, আমরা মারামারি করি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই। আল্লাহ বলছেন না, বিভক্ত হয়েও না, এক হয়ে যাও। তোমার মতাদর্শ ভিন্ন থাকতে পারে, তোমার দল ভিন্ন থাকতে পারে, কিন্তু মুসলিম হিসেবে এক আল্লাহ তাওহীদের বিশ্বাসী মুসলমানেরা সবাই এক হয়ে যাও। তা না হলে তোমাদের পিঠ বাঁচবে না, মার খেতে হবে। ভারতের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, মার খাচ্ছে। কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। এমনিভাবে যেখানেই তাকান না কেন মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত বেশি। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আইয়ামে জাহেলিয়াতের যুগেও এই মাসকে সম্মান করত কাফেরেরা, কারণ এই মাসটা ছিল সম্মানী। তারা সবাই জানতো মুহররম মাসে যুদ্ধ করা যাবে না। মুহররম মাস একটি শ্রেষ্ঠতম মাস।